আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আমরা জানি না যে মডারেশন অ্যাসিস্ট অ্যাসিস্ট এই কাজটা কি, এটা কোথায় থাকে, এটার কাজ কি। আসলে এটার কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে তারা কিন্তু এই বিষয়টা জানি না। তাই কিন্তু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে আপনার রেজিস্ট্রেশন চলে আসে বা আপনার পেজ কিন্তু নট রেকমেন্ডেবল হয়ে যায়। এটার কারণে কিন্তু এখানে কিন্তু অনেক কাজ আছে। আর আজকে আমি যেই সেটিংটা আমি দেখিয়ে দেবো, এগুলো যদি আপনারা করে রাখেন আশা করি আপনার পেজটা একদম সম্পূর্ণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার পেজে কোনো প্রভাব পড়বে না। এই মডারেশন আপনার অ্যাসিস্টে আপনার 10টা অপশন আছে, এই 10টা সেটিং যদি আপনারা অন করে দিতে পারেন তাহলে আপনার পেজটি সুরক্ষিত থাকবে। এটার কাজ হচ্ছে যে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক সময় ভিডিও আপলোড করে থাকি। দেখেন এই যে এখানে কিন্তু 10টা সেটিং আছে, 10টা সেটিং যদি অন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে। আর এই 10টা সেটিংসের কাজ কিন্তু আলাদা আলাদা কাজ আছে, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসই বলে দেবো কোনটার কী কাজ। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাডের থেকে আমাদের এই 10টা সেটিং আসবে, এই 10টা সেটিং আমরা অন করে দেব। আর এই 10টা সেটিংয়ের কী কী কাজ সেটাও আমি আপনাদের বলে দেবো। তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। তারপর আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমাদের যে অফিসিয়াল হোম পেজটা আছে ফেসবুক, এই ফেসবুকে আমরা ওপেন করে নেব। ফেসবুক ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ফেসবুক হোম পেজ। হোম পেজে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা আছে, দেখতে পাচ্ছেন যে ওপরে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনি ওপেন করে নেবেন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি, এখানে আপনি ক্লিক করবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন। আপনারা কিন্তু যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই সেটিংটা সম্পর্কে কিন্তু জানে না, এটার কী কাজ সেটাও কিন্তু জানে না। এখানে কিন্তু এই মডারেট মানে সরি, যাই হোক, এটার কাজটা কিন্তু অনেকেই কিন্তু জানে না এটার কাজটা কি। আজকে এটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদের সব কিছু ভেঙে বলে দেবো কোনটার কী কাজ। এই দেখতে পাচ্ছেন, এই নিচে স্ক্রল করে নিচে চলে আসার পর দেখতে পাবেন যে অনেক অনেক নিচে আপনার এই সেটিংটা পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছেন যে মডারেশন অ্যাসিস্ট, এই মডারেশন অ্যাসিস্টটা এখানে কিছু 10টা সেটিংস আছে, 10টা সেটিংস আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর কাজ হবে কি, এটার কি কাজ। আসলে আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি অনেকে দেখা যাচ্ছে আপনার ফেক অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্ট থেকে আপনার কমেন্ট করে। আবার দেখা যাচ্ছে অনেকের আপনার আইডি দেখা যাচ্ছে কেউ ভিডিওর লিঙ্ক শেয়ার করে, অনেকে দেখা যাচ্ছে একটা বাজে মন্তব্য কমেন্ট করে। এগুলো যারা করে এগুলোর কারণ কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেবল বা আপনার পেজের রিস্ক কিন্তু দিন দিন ডাউন হয়ে যায়। তাহলে আমি আরও বলে দেবো আপনাদের। আমরা এই মডারেস্টে অ্যাসিস্টে ঢুকবো, ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেটিংগুলো কিছু অন করে দিতে হবে। তারপর আপনারা এই যে অ্যাড দেখতে পাচ্ছেন সাইডে, এই অ্যাড অনেকে কিন্তু এখানে এসে চলে যায়, কিন্তু এটার কাজটাকে কিন্তু অনেকে কিন্তু জানে না। এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে 10টা সেটিংস চলে আসবে, এই 10টা সেটিংসের এক একটা কাজ আমি এক একটা করে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাকাউন্ট, এই নিউ অ্যাকাউন্টটার কাজ হচ্ছে, দেখা যাচ্ছে আপনার যখন কেউ একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করছে, নিউ অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার ভিডিওতে একটা দেখা যাচ্ছে মানে বাজে কমেন্ট করছে বা কিছু কমেন্ট করছে বা কোনো একটা স্পাম্পের মধ্যে কোনো যে জিনিসগুলো ধরা হয় সেগুলো আপনার করছে। কিন্তু সেগুলো যদি মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করে বা সেখানে কোনো আপনার প্রোফাইল পিকচার নেই বা কিছু নেই, সেই সব অ্যাকাউন্টগুলো আপনার আর মানে কিছু করতে পারবে না। এখানে আপনি অন করে দিবেন। এই যে অন করে দেওয়ার পর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আবার আপনি অ্যাডে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় অপশন। এই যে দ্বিতীয় অপশন দেখা যাচ্ছে আপনার কোনো একটা আইডি দেখা যাচ্ছে তার প্রোফাইল পিকচার নেই, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট না ফেক অ্যাকাউন্ট। সেই ফেক অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে কমেন্ট করবেন, এখানে আপনি এটা অন করে দেবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার অত কিছু জানার দরকার নেই, আপনি প্রত্যেকটা সেটিংস এভাবে অন করে দেবেন, অ্যাড করে দেবেন। আবার ঢুকবো, ঢোকার পর দেখতে পাচ্ছেন আমরা যে দুইটা করছি দুইটা কিন্তু নীল টিক হয়ে গেছে। তারপর হচ্ছে নো ফ্রেন্ডস অন ফলোয়ার, দেখা যাচ্ছে আপনার এরকম একটি অ্যাকাউন্ট আছে, তারা দেখা যাচ্ছে তাদের ফ্রেন্ড নেই, ফলোয়ার নেই, কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে যাচ্ছে বা আপনার ভিডিওতে নিচে বা লিঙ্ক শেয়ার করছে কমেন্টে। এই ধরনের যারা আছে তারা কিন্তু যদি আপনার এগুলো কিছু করতে দেয় তারা কিছু করতে পারবে না। এটাও আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার পরে আবার আমরা সেই অ্যাডে চলে আসবো। অ্যাডে চলে আসার পর এবার আছে 4 নাম্বার, যে রিপেট অ্যান্ড অফেন্ডার, এটাও আমরা
অন করে দেবো। এভাবে আমাদের যে 10টি সেটিংস আছে সবগুলো এক এক করে আমরা করে দেবো। এই যে এটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্ট। অনেকের সময় দেখা আছে আপনার ভিডিওর নিচে একটা কোনো ওয়েবসাইট বা কোনো একটা ভিডিও বা মেসেঞ্জারে যে কোনো সাইটে দেখা যাচ্ছে একটা লিঙ্ক শেয়ার করলো। লিঙ্ক শেয়ার করার কারণে কিন্তু আপনার দেখা যাচ্ছে পেজের রিচটা কিন্তু কমে যাবে বা আপনার পেজটা কিন্তু স্প্যাম পেজ চলে যাবে, নট রিকমেন্ডেবলও হয়ে যেতে পারে। এটার কাজ হচ্ছে এটা। তারপর আমরা আবার অ্যাডে ক্লিক করবো, করার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ অ্যান্ড কমেন্ট দেখা যাচ্ছে আপনার কমেন্টে দেখা যাচ্ছে নিচে যে কেউ একটা পিকচার শেয়ার করলো বা আপনার কমেন্টে একটা খারাপ পিকচার দিল বা আপনার একটা পিকচার দিয়ে আপনার দেখা যাচ্ছে ব্যঙ্গ করে একটা কিছু দিল, সেই ধরনের কিছু আর করতে পারবে না, অটোমেটিক সেগুলো হাইড হয়ে যাবে। তারপর আপনি আবার অ্যাড করবেন, করার পর চলে আসবেন আপনার হচ্ছে 8 নম্বর অ্যাকাউন্ট দেখা যাচ্ছে লিঙ্ক অফ স্পেসিস স্টেজ। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইট আছে যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেয় যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এগুলো আপনার পরবর্তীতে তারা করতে পারবে না, আপনার লিঙ্ক শেয়ারই তারা করতে পারবে না। আর লিঙ্ক যদি শেয়ার করেও থাকে সেটা অটোমেটিক ফেসবুক কোম্পানি গাইডলাইন থেকে আপনার সেটা হাইড করে দেওয়া হবে। তারপর হচ্ছে ভিডিও ইন কমেন্ট, এটাও আপনারা ঢুকবেন, সেম সবগুলো কিন্তু সেম কাজ, কিন্তু আপনার সবগুলো অ্যাড করে দেবেন। এটা অ্যাড হয়ে গেল। এবার হয়ে গেল আমাদের 9টা, এবার বাকি আছে 10টা। আর একটা আছে, এই একটা যে কিওয়ার্ড ইন কমেন্ট, ঠিক আছে, এটাও আমরা এই যে অ্যাড মডারেট এটা ক্লিক করে দেবো। এই যে দেখেন আমাদের অল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে 10টা সেটিংসের কাজ, এক একটার কাজ কিন্তু এক এক রকম। আর আপনারা যদি পেজে যদি মডারেটটা করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে আজ থেকে কোনো কেউ কি স্পাম বা আপনার ভিডিওতে কেউ মানে যাই কিছু করতে চাক না কেন, দেখা যাচ্ছে আপনার হ্যাকাররা বা আপনার দেখা যাচ্ছে একটা নতুন আইডি খুলেছে, বিভিন্ন সাইট থেকে আপনার এই পেজের কিন্তু অনেক নানান কৌশলে কিন্তু আপনার প্রভাব পড়তে পারে। কিন্তু আজ থেকে এগুলো 10টা সেটিং যখন অন করে দেবেন আপনার পেজে কিন্তু আর কোনো প্রভাব পড়বে না, আপনার পেজটা একদম ফ্রেশ হয়ে যাবে। আশা করি যদি আপনারা এই সেটিংসগুলো আপনারা করে নিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে। আপনার পেজ আর কেউ কোনো কিছু করতে পারবে না, কেউ রিপোর্টও করতে পারবে না। যে রিপোর্ট করতে যাবে তার অনেকগুলো আপনার কোশ্চেনের উত্তর দিতে হবে, অনেক কিছু করতে হবে। বা আপনার পেজটা কিন্তু একেবারে সুরক্ষিত, আপনার পেজের কোনো ত্রুটি নেই। এই 10টা সেটিং অবশ্যই আপনারা অন করে দিবেন। এটা কিন্তু অনেকেই জানে না এটার কাজ কী আর এটা কী কারণে আছে। আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে দেখিয়ে দিলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আশা করি আমি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল হয়, আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। নিয়ে আসবো নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।